নাম্বার 6 এর সামটা আমরা পড়ে নিই। দ্য পেরিমিটার অফ আ সেমি সার্কুলার ফিল্ড ইজ 108। একটা অর্ধবৃত্তাকার, দেখো এটা যদি পুরো বৃত্ত হতো, এই অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা অর পেরিমিটার ইজ 108 মিটার। ওকে, নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ডায়ামিটার। আমাদের মাঠের ব্যাস মানে পুরোটা মাপ করতে হবে। কি করে করব? এটা যদি আমার পেরিমিটার হয়, টোটাল বলে দিয়েছে 108। আমরা জানি কি সার্কামফারেন্স অফ আ সার্কেল, একটা সার্কেলের যদি পুরো সার্কামফারেন্স হয় সেটা হচ্ছে 2πr। হাফ সার্কেলের মানে এই পয়েন্ট থেকে দিস পয়েন্ট, ফ্রম দিস পার্ট টু দিস পার্ট, এটা কত হচ্ছে 2πr কে হাফ করব। পুরোটা হলে এখান থেকে এতটা, এখান থেকে এতটা হলেও 2πr হয়, কিন্তু হাফ সার্কেলের কেটে যদি এখান থেকে কেটে দিই, শুধু এই যে কার্ভ পার্ট বক্ররেখা হবে কত 2πr এর হাফ মানে πr। পরিসীমা মানে আমরা কি জানি, শুধু কি এই বক্ররেখাটা? নো, তার সাথে এই পার্টটা। তো সার্কেলের আমরা কিন্তু রেডিয়াস জানি না, সো লেট আস কনসিডার রেডিয়াস অ্যাজ আর মিটার। এটা যদি আর হয়, ডায়ামিটার কি হবে? ডায়ামিটার হবে 2 ইন্টু রেডিয়াস, দ্যাট ইজ 2r মিটার। কোয়েশ্চেনে দিয়েছে কি এই অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108। So circumference of the circle is 108, mean not only this curved part along with this diameter. So curved part is πr plus diameter 2r equal to 108. So r common, I'll take r common. What will be left? Pi plus 2 equal to 108. So r equal to what will be right? 22 by 7 plus 2 equal to 108. R, so 22 plus 7 to the 14 equal to 108. R into 4 to 6213 by 7 equal to 108. I can write that R equal to 108 into 36 by 7 going to the right hand side, it will become 7 by 36. 3 দিয়ে কাটলে আর ইকুয়াল টু আসবে কত? 21 মিটার। তাহলে রেডিয়াস এসছে কত? আমার রেডিয়াস এসছে, রেডিয়াস ইজ 21 মিটার, বাট ইন দ্য কোয়েশ্চেন ইট ইজ আস্কড টু ফাইন্ড আউট দ্য ডায়ামিটার। তাহলে ডায়ামিটার কি 2 ইন্টু আর, সো উই আর ফাইন্ডিং আউট দ্য ডায়ামিটার। উই উইল রাইট ডায়ামিটার ইকুয়াল টু 21 ইন্টু 2, দ্যাট ইজ 42 মিটার। সো উই হ্যাভ গট দ্য আনসার। ব্যাস কত হবে? ব্যাসের দৈর্ঘ্য হবে 42 মিটার। নাম্বার 6 is done. Number 7 question is the difference between the circumference and diameter of a wheel is 75 centimeter. Let us calculate the length of the radius. একটা চাকা আছে, এরকম একটা চাকা ডেফিনেটলি সার্কেল শেপের হবে। তার পরিধি, এই পুরো পরিধি আর ব্যাসের অন্তর হচ্ছে কত? 75। প্রথমে জানতে হবে পরিধি কি। পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, আর ডায়ামিটার মানে কি? রেডিয়াসের ডাবল। আমি জানি না ব্যাসার্ধ কত, সো লেট দ্য রেডিয়াস বি, ধরি ব্যাসার্ধ হচ্ছে, লেট দ্য রেডিয়াস বি আর, রেডিয়াস বি আর সেন্টিমিটার। যদি আমার রেডিয়াস আর হয়, সার্কামফারেন্স হবে কত? পেরিমিটার হবে 2πr আর ডায়ামিটার হবে 2r। কোয়েশ্চেনে বলেছে এই দুটোর অন্তর মানে 2πr আর 2r, ডিফারেন্স সার্কামফারেন্স এবং ডায়ামিটারের অন্তর অর ডিফারেন্স গিভেন দ্যাট 75 সেন্টিমিটার। তাহলে আমি দুটোর মধ্যে থেকে আর যদি কমন নিয়ে নিই, ফার্স্টটা থেকে আর বার করে নিয়েছি, তাহলে পড়ে কি আছে? 2π। আর একটা জিনিস, দুটোতেই 2 কমন আছে, তাহলে 2r কমন নিই, ভেতরে শুধু পড়ে থাকবে পাই মাইনাস 1 ইকুয়াল টু 75। সো 2r আই এম রাইটিং পাই 22 by 7 minus 1 equal to 75. 2r 22 by 7 minus 1, how can we do? 7 22 minus 7 হবে, তাহলে সেটা হবে 15 by 7 into, I'm writing 15 by 7 equal to 75. So 2r equal to 75 into 15 by 7 will become 7 by 15.
কাটি এটাকে 15কে দিয়ে 5, so 2r equal to 5 7s are 35, r equal to 35 by 2, that is 17.5 centimeter. কি খুঁজতে বার করেছে? চাকার ব্যাসার্ধ or radius, so radius is 17.5 centimeter. Number 8 question is, in the race Pooja and Jakir start to complete from the same point and the same time on a circular track of length of diameter 28 meter. 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করেন। Next, when Pooja finishes the race at the competition by 4 revolution, Jakir is 1 revolution behind. ওকে, দেখো পূজা যখন তাহলে শেষ করছে 4 রেভলিউশনে, 4 পাক খাচ্ছে, তখনও জাকির 1 পাক পিছনে আছে। Let us calculate how many meter is the length of the race. প্রতিযোগিতাটি কত মিটারের ছিল অ্যান্ড পূজা জাকিরকে কতটা শেষ করেছে। তাহলে আমাদেরকে অ্যান্ড হাউ মেনি টাইমস পূজা বিটস জাকির, কত কত পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে। ডায়ামিটার যদি 28 দিয়ে দেয় সার্কুলার ফিল্ডে, আমি ডায়ামিটার যদি পাই তাহলে রেডিয়াস আমি বার করতে পারবো। আমরা জানি কি রেডিয়াস হচ্ছে ডায়ামিটারের হাফ, দ্যাট ইজ 28/2, দ্যাট ইজ 14 মিটার। তাহলে পুরোটা ঘুরতে কত কি করতে হবে? সার্কামফারেন্স বার করতে হবে। তাহলে সার্কামফারেন্স, হাউ ক্যান উই ফাইন্ড আউট? সার্কামফারেন্স ইজ 2 pi r, দ্যাট ইজ 2 pi r. So 2 we know 22/7 আর আমরা কত পেয়ে গেলাম? 14. Let's put, ক্যান্সেল করবো, 2 2s are 4, 488 মিটার পেলাম। তাহলে একবার রাউন্ড নিলে কত মিটার যেতে হবে? 28 মিটার। পূজা কত রেভলিউশন শেষ করেছে? 4 রেভলিউশন। সো উই উইল রাইট দ্যাট পূজা মানে কতবার, পূজা কতবার ঘুরেছে? পূজা 4 পাক ঘুরেছে। সো পূজা completed 4 revolution. Completed 4 revolution. We will write 4 revolution. So 4 revolution mean how much meter? 4 revolution equal to how much meter? 88 meter. 1 round mean 88. 4 revolution multiply by 4. 4 8 are 32, carry 3. 4 8 are 32. 32 and 3, 35 meter. তাহলে কত মিটার ছিল টোটাল রেস? 352 মিটারের। আর জাকির কি ছিল? 1 পাক পিছনে ছিল। তাহলে জাকির কি কোয়েশ্চেনে দিয়েছে? কততে, মানে হাউ মাচ, হাউ মেনি মিটার পূজা বিটস জাকির। তাহলে জাকির 1 revolution took 3 revolution, took 3 revolution. If Jakir took 3 revolution, so 3 revolution mean how much meter that we have to find out? Revolution. 3 revolution mean 1 revolution 88. So 3 revolution multiply by 3. 8 3s are 24, carry 2, 34 and 2. 8 5s are 8 3s are 24, carry 2. 8 3s are 24 and 2, 26. Okay. So Jakir took how much revolution? 3 revolution. Pooja completed 4 revolution. So by how much meter he bet him? So koto, the gap koto chilo? 352 minus 264. We can write by doing the subtraction 88 meter. তাহলে কি কি কোয়েশ্চেন? এখানে দুটো কোয়েশ্চেন আমাদের জিজ্ঞেস করেছে। How many meter is the length of the race? We will write the length of the race is 352 meter. Next question is given, by how many meters Pooja beats Jakir? By 88 meters Pooja beats Jakir. So number 8 we completed. Now number 9. Number 9 এর কোয়েশ্চেনটা একবার পড়ে নিই। The perimeter of a borewell of our village is 440 centimeter. There is an equally wide stone parapet around the thin borewell. Okay. So if the perimeter of the borewell with parapet along the borewell with the parapet is 616. Let us write by calculating how much width of the stone parapet is. কিছু বুঝলাম কি বুঝলাম না জানি না, আমি বোঝানোর চেষ্টা করছি। আমাদের পাড়ার একটা পাতকুয়া আছে, এটা হচ্ছে আমার কুয়া, or this is our borewell. So borewell, it is given the what is given? The perimeter is given. Perimeter is given 440. We don't know the radius, so let the radius of the borewell be smaller.
We know the formula of the perimeter 2 pi r and it is given that 2 pi r equals to 440 centimeter. বলে দিয়েছে পরিধি, তাহলে আমরা পরিধির ফর্মুলা জানি 2 pi r, আমি লিখতে পারি 2 pi r equal to 440 centimeter. নেক্সট আমাকে বলেছে there is an equally wide stone parapet around this borewell. এই যে পাতকুয়া আছে তার চারদিকে সমান চওড়া একটা পাথরের পাড় আছে, এই parapet is there. ওকে, এবার বলেছে if the perimeter of the borewell with the parapet is 616. এখানে বলেছে কি এই পাতকুয়ার চারধারে যে যদি এই বেদ সমেত এইটা পুরো চারধারে যে রাস্তা আছে সেইটা সমেত পাতকুয়ার পরিধি হচ্ছে 616. তো তাহলে এই যে একটা সার্কেল তৈরি হচ্ছে চারধারে যদি সমান রাস্তা থাকে দেখো তাহলে ইট উইল বিকাম অ্যানাদার বিগ সার্কেল. সো দিস বিগ সার্কেল রেডিয়াস উই ডোন্ট নো. তাহলে প্যারাপেটের সঙ্গে বেদ সহিত এটার রেডিয়াস হবে কি ক্যাপিটাল আর ধরেছি which is given 616. আমরা জানি ফর্মুলা perimeter is 2 pi r, তাহলে 2 pi capital R equals to 616. আমাদেরকে কি বার করতে দিয়েছে? আমাদেরকে বার করতে দিয়েছে width of the stone pyramid, মানে এইটা কতটা চওড়া. দেখো আমার যদি এই বড় রেডিয়াস থেকে ছোট্ট রেডিয়াসটা মাইনাস করে দিই তাহলেই আমি চওড়া বার করে নিতে পারবো. কি বলে দিয়েছে? 2 pi r equals to 440. So let's write 2 pi r small r equal to 440. শুধু r আমি লেফটে রাখবো. 440 যেরকম 2টা এখানে আসবে 1/2. pi value is 22/7, এদিকে আসবে 7/22. 2 দিয়ে এটাকে ক্যান্সেল, 2 2 0, এটাকে কাটবো 10, so 70. The small r radius is 70 centimeter. Now next is 2 pi capital R. So 2 pi capital R equal to 616. So capital R equal to 616 into 2 will become half. 22/7 will become 7/22. তো এটাকে কাটি 2 দিয়ে, 3 2s are 6, 3 8s are 16. Now এটাকে কত দিয়ে করলে হবে? 22, 2 দিয়ে 11 দিয়ে কাটি 2, 11 দিয়ে 11 2s are 22, 8 8 11 8. Now 2 দিয়ে 14. So 98 centimeter. How what I told এটা কতটা চওড়া জানতে গেলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর করতে হবে. তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু width of the parapet. What we will get? Width of the parapet. Width of the parapet বা বেধের দৈর্ঘ্য মানে রাস্তার চওড়াটা পারবো. তাহলে ক্যাপিটাল আর হচ্ছে 98, স্মল আর 70, দুটোকে মাইনাস করবো 28 সেন্টিমিটার. তাহলে রাস্তাটা কত চওড়া? 28 সেন্টিমিটার চওড়া একটা রাস্তা পাতকুয়ার চারপাশে আছে. নাম্বার 9 অলসো কমপ্লিটেড. নাম্বার 10 এর কোয়েশ্চেনে বলেছে যে দ্য Niyamut Chacha of a village attaches motor wheels with the machine wheels by a bed. একটা মোটরের হুইল আছে আর একটা মেশিনের হুইল আছে. নিয়ামত চাচা কি করেছেন? মোটরের চাকার সঙ্গে একটা মেশিনের চাকা যুক্ত করেছেন, মানে এরকম ভাবে যুক্ত আছে. Now the length of a diameter of a motor wheel is 14 সেন্টিমিটার. ডায়ামিটার এই যে মোটরের হুইল আছে তার ডায়ামিটার দিয়েছে কত? ডায়ামিটার দিয়েছে 14 সেন্টিমিটার. ওকে, তাহলে মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য দিয়েছেন 14 সেন্টিমিটার অ্যান্ড এটা কার? মোটরের. আর নেক্সট ডায়ামিটার মেশিনের ডায়ামিটার, যেটা মেশিনের চাকার ডায়ামিটার দিয়েছে 94.5 সেন্টিমিটার. ইফ মোটর হুইলস এই মোটরের চাকাটা কি করছে? is revolves 27 times in a second. এক সেকেন্ডে এটা 27 টাইমস ঘোরে. এক সেকেন্ডে 27 বার ঘুরে যাবে. So then let us calculate how many times the machines will revolve in 1 hour. তাহলে মেশিনের চাকাটা এক ঘন্টায় কতবার ঘুরবে? এটা করার আগে আমি বলি আমরা দুটোরই মোটর হুইল অ্যান্ড মেশিন হুইল দুটোরই ডায়ামিটার জানি. আমি ধরে নিচ্ছি মোটর হুইল রেডিয়াস ইজ স্মল আর, মেশিন হুইলস রেডিয়াস ইজ ক্যাপিটাল আর. Diameter mean 2r. So diameter given 14. So r equal to we have got r centimeter. এটা হচ্ছে r হচ্ছে 7 centimeter. And machine wheel এর
বলে দিয়েছে কত, diameter is 94.5, so radius is 47.25. মোটরের চাকাটা প্রতি সেকেন্ডে 27 টাইমস ঘুরছে, তাহলে একবারে একটা রিভলভে কত সেন্টিমিটার ক্রস করছে সেটা বার করি। তাহলে ফার্স্ট অফ অল we have to find out perimeter of the circle, perimeter of the motor wheel. Perimeter of the motor wheel is how much? How can we find out? 2 pi r. Pi is 22/7, r is my 7. কেটে দেব, 44 centimeter is the perimeter of the wheel. Now একবারে তাহলে মোটর হুইল কত ঘুরছে? one revolution of motor wheel, one revolution of motor wheel equal to how much centimeter? Wheel equal to 44 centimeter. 1 second এটা 27 টাইমস ঘুরে, মানে 27 রেভলিউশন নিচ্ছে, তাহলে 27 টাইমসে কত ঘুরবে? 44 into 27, that is 1188 সেন্টিমিটার। সো 27 টাইমস এটা কতটা কভার করে, কতটা ডিস্টেন্স কভার করে আমরা পেয়ে গেলাম। নেক্সট আমি কি বার করব? দ্য সার্কামফারেন্স অফ দ্য মেশিন হুইল। মেশিনের রেডিয়াস হচ্ছে 47.25, তাহলে পেরিমিটার, we have to find out the perimeter of machine wheel. Perimeter of machine wheel is how much? We have to find out. What is the formula? 2 pi r. 2 to we know 22/7. Radius we have got 47.25, that we will do 47.25 centimeter. So let's do calculation. Calculation kori for 7.25 ke 7 দিয়ে divide kori, and let's write 6.75. Now let's multiply 2 into 22, 44 into 6.75. Now 6.75 multiplied by 44 equal to how much? 297 centimeter. পেয়ে গেলাম। তো এটা 27 রেভলিউশন যখন নিচ্ছে, 27 বার ঘুরলে কতক্ষণে ঘুরছে? 1 সেকেন্ডে। তাহলে এই চাকাটা 1 সেকেন্ডে কতটা ডিস্টেন্স করছে? 1127 1 সেকেন্ডে। তাহলে আমরা দেখি ইন 1 সেকেন্ড এই বড় চাকাটা কতবার ঘুরছে? 1 সেকেন্ডে এটা যদি হয় 1188 সেন্টিমিটার, 1188 সেন্টিমিটার, আর এটা একবারে ঘুরছে 297, তাহলে দুটোকে যদি ডিভাইড করি আমার আনসার আসবে 1188কে 297 দিয়ে ডিভাইড করলে আসছে, দেখো ক্যান্সেল যদি করি 4 টাইমস। আবার বুঝে নেব এই বড় চাকাটা 1 সেকেন্ডে কত টাইমস রেভলিউশন হচ্ছে সেটা বার করতে হবে। একবার ঘুরলে হয় 297, ওকে। 1 সেকেন্ডে ছোট চাকাটা ঘুরছে 27 টাইমস, দ্যাট ইজ 118, তাহলে এটা 118 যদি হয় 1 সেকেন্ডে 297 4 টাইমস ঘুরছে, তাহলে এটা 1 সেকেন্ডে বড় চাকাটা কত টাইমস ঘুরছে? 4 টাইমস ঘুরছে। আমাদেরকে কি বার করতে দিয়েছে? বার করতে দিয়েছে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে। 1 ঘন্টা 1 সেকেন্ডে যদি 4 টাইমস হয়, 1 আওয়ার ইকুয়াল টু হাউ মাচ সেকেন্ড? 60 into 60 সেকেন্ডস, ওকে। তাহলে 60 into 60 সেকেন্ডসে কতবার ঘুরবে? 60 into 60 into 4, তাহলে 60 into 60, 6 into 6 36, 36 into 4 করে আমরা দেখে নেব। 6 4 24, 144, 144, দুটো জিরো অ্যাড করে দিই, 144 টাইমস। তাহলে কোয়েশ্চেনে যেটা দিয়েছে সেটা আমরা কি লিখবো এখানে? তাহলে 1 ঘন্টায় কত, মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? 14400 টাইমস ঘুরবে। Number 10 is also done. Next video te amra pore sum gulo korbo. Till then, bye bye and thank you for watching.